আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা আসলে বাচ্চা-কাচ্চা, ফ্যামিলি এবং বিভিন্ন কাজে অজুহাত দেয় যে আমি এই কাজের জন্য আমি নামাজ পড়তে পারি না বা এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি না। এই ভিডিওটা তাদের জন্য। আগে ভিডিওটা দেখেন, তারপর কথা বলি দু একটা। দেখেন ভিডিওটা, প্লে করছি, দেখেন। ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد যারা আসলে বিভিন্ন অজুহাতের কারণে আমরা কোরআন তেলাওয়াত করি না বা ইবাদত করতে পারি না বা নামাজ পড়তে পারি না, বিভিন্ন অজুহাত দেখাই, তাদের জন্য এই ভিডিওটা অনেকটা শিক্ষণীয়। তো আমরা যারা বিভিন্ন লাইক কমেন্ট শেয়ার করে বিভিন্ন গান ভাইরাল করি, আসুন আমরা সবাই মিলে এই বোনটির কোরআন তেলাওয়াত বা অসাধারণ, মানে কলিজার ভিতরে যা লাগে তেলাওয়াতগুলো। আমার একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে, বুঝি না, আমাদের বাংলাদেশে যারা কোরআন তেলাওয়াত করে অনেক অনেক ভালো, আমি মনে করি অনেক ভালো, অনেক সুর অনেক ভালো, কিন্তু তারপরেও কেন জানি না আরাবিয়ানদের একটা তেলাওয়াত আর হচ্ছে বাংলাদেশের একটা তেলাওয়াত অনেকটা ডিফারেন্স মনে হয়। যে বাংলাদেশের তেলাওয়াত অনেক জায়গায় তো অনেক পুরস্কার নিয়েছে, তারপরেও যখন আরাবিয়ানরা কোনো কোরআন তেলাওয়াত করে মনে হয় যে ওদের অন্তর থেকে সেটা আসে, আর আমাদের বাংলাদেশে যেটা তেলাওয়াত করে মনে হয় সেটা তারা কণ্ঠের জন্য তারা তেলাওয়াত করে। হ্যাঁ, এটা হচ্ছে পার্থক্য, কিছু মনে নেবেন না। তো এই ভিডিওটা তাদের জন্য শিক্ষণীয় যারা বিভিন্ন অজুহাত দেখায় ইবাদতের ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।